মা গো মা, আজকে চান্দির উপরে যে একটা রোদ উঠছে, এই রোদের কারণে ভিতরের সব রসকস বাষ্প করে বের হইতেছে। আর এন্দ দেখেন নালার বান্দাটি গরমের কারণে কচু গাছের পাতা দিয়ে ওই বাতাস করা শুরু করছে। ইকো নেহারে গরমের থেকে বাঁচানোর লেগে আমি কইতেছি চল বন্ধু আজকে পানির যায় ডুবাডুবি করাই, কারণ এই তাপের মধ্যে তোরা বেশিক্ষণ থাকলে নিজের সরম টরম বইলা কাপড় হইলে বাতাস করা শুরু করে দিতে পারো। আর রোদের কারণে তো চোখ মেলো নিলিতেছে না। আজকে পানির ভিতরে নেমে এমন ভাবে ডুবাডুবি করাম যাতে পান করিও ফেল হয়ে থাকা। আইটা গাড়িটির সামনে দেখি গাড়িটি একদম হালিমাটের মধ্যে রাখছে, তাপের কারণে গাড়ির সিটটা একদম আগুন হয়েছে। আমার বন্ধু পানি লইছে যাতে তাপটা কমান যা, সিটের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে না বইলে পরে দেখা যাবে গরমের কারণে ফাঁসা অন্য একদম সিটও লেগে গেছে। বন্ধু নাইমা সচেতন, এই কারণে হেডটার মধ্যে পানি ঢিলা ঠান্ডা করতেছে। আমি সিটের মধ্যে আড্ডা দিই, উমাগো নাইমার বহুত থেকে বেশি সিটটা গরম হয়ে রয়েছে। এ বেটা আমার জায়গাটার মধ্যে পানি যাস না করে হেরে ঢাওয়া দিলাম করে, এই কারণে ফাঁসা দিয়া পরে গাড়ির পানি মুচ্ছা লইতেছে। হে কোনে এই কোনে কোন উপায় না পাই আমরা গরম সিটের মধ্যে বই রওনা দিলাইছি। গাড়ির মধ্যে সোনা বন্ধুরে গান গাইতে গাইতে আমরা এবার থেকে কাশিমপুর। আমরা এলাকার মধ্যে আমার কয়েকটা পছন্দের জায়গার মধ্যে কাশিমপুরের এই জায়গাটা আমার একটা পছন্দের জায়গা। আমার তো চশমা দেখে মনে করেন আমি ভাব ধরে রাখছি, আসলে রোদের কারণে চোখ মিলতাম পারিনি দেখে চশমাটা ফেরে লাগছে। জায়গার ভিউটা দেন মাশাআল্লাহ কত সুন্দর, একদম আপনার মনের মতো। আর আজকে আমরা ডুবাই আমি ফুসকুলটার ভিডিও এই হুবিস্টি ড্যাং ড্যাং করে আই পড়ছে। গোসল করার সময় শরীরে সাবান ডলন লাগে, নাইলে শরীর থেকে গন্ধ করবো, এর মাথা দিটা হিয়াল নাই। পরে দিয়ে আমার ওই দন লাগছে একটা সাবান আনতো, বেশি না দন থেকে যায় 10 টাকা একটা সাবান লইছি, কারণ কুত্তার ফেটো তেমনি গিয়ে জমন আমার বন্ধু বান্ধবেরও ভালো জিনিস জমন না। সাবান আইন না দিয়ে সবাই চপ্পর চপ্পর করে কি জানি চাপাইতে আছে। একটু আগে দিয়ে সিবাটার মধ্যে একটা তেতুল ছিল, একটু নাই দেখি নাই হেরার তেতুল সাবান দেখে তো আমার ময়দা লুল বেরিতেছে। পরে শরীফ হাতের থেকে তেতুলটা আমি লইছি, আমার দেখে নাই মেয়েটা আস্তে আস্তে লুমোর ভিতরে ডুয়ায় চুপ করে বই রইছে। হেরে তুই মুখটা হলদি ধর্ম আসেনি ও মাইমন বেসেন দর্শে যেমন কোনো নাই, ওই যে দেখছেন নি আমার বন্ধু পানি থেকে উঠে কিরে তোরা তেতুলটি সাবার করে লাইছে তোরা এন্দা আমি জানিও না। পরে মুজাম্মেল ভাই মানবতার তেতুল নয়নের দিকে বাড়াই দিছে, দেখছি নি নাইমা আমার দিকে যে তেতুলটা সাইড করে লাইছিল কেমনে এয়ারপোর্ট কিনে যেতে ব্যাগের আনছে। এ দেবেড়া এটা আমার ব্যাগের তেতুল, কোনো কিছু মন থেকে না দিলেও জোর করে ছিনাই নেওয়ার নামই অধিকার। তখন হেরা আমার দেহে তেতুল হইছে, এখন আপনারা দেহে আমি তেতুল হয় কামড়টা দেওয়ার পরে যে সুক্কা লাগতেছে একদম মোর ভিতরে লালাচারা মেরে দিছে। আমার তেতুল হওয়া দেখে আপনার মো লু লাইলে অবশ্যই কমেন্টে জানেন লগে একটা ছুটকে যাচ্ছে, আমি কিরে খাবি? পরে কামড়টা দিয়ে দেন কি একটা বেসম করে, আরে বেটা এটা মাংস না তেতুল। কামড় দিয়ে মোর ভিতরে নিয়ে একটা চিকিমিকি দিছে, আরে বাপরে বাপরে দেন পানির মধ্যে কেন জলস্তি নামে, জলস্তির এমনি পানির মধ্যে লাভ দেওয়া দেখা বেড়ামই সাথে সবাই পানির মধ্যে লাভ দিয়ে নামা শুরু করছে। বাদ গেছে না আফ্রিকান মহিষ উমা গোমা হেলা না জি গুত্তা মারছে 1920 হলে একদম ফের বিতে সাইড হয়ে যাবো। ইংগুলো যাবে ইংগুলো দাঁড়িয়ে লোক আমিও যাই, সবাই লাফালাফি দেখে দেড়পুরি সুটকে দেখছেন নাকি ডিবাজি মারছে, সুটকার ডিবাজি দেখে আফ্রিকান মহিষ হয়ে গেছে তার কেলমা দেখাইতো। গোসল করতাম হয়েছি নাকি সার্কাস হয়েছি বুঝাছি না। এই আরে বাপরে বাপরে কি ডিবাজি মারে আমার বন্ধু আফ্রিকান মহিষ যদি অলিম্পিকে যায় এই ডিবাজি মারতো তাইলে আমরা অলিম্পিকে থেকে কয়েক ট্রাক বইরা মেডেল আনতাম পারতাম। আজকে ফুসকুনির মধ্যে গোসল করতে না হলে জীবনও জানলাম নইলে যে সবার ভিতরে এরকম প্রতিভা আছে। শরীফেদি মুজাম্মেল বের কান্দুইটা তার প্রতিভা জানার লেগে প্রস্তুতি লয়ে লইছে। সবসময় উনজি মানুষ সুযোগ পেলে গাড়ির উপরে উঠা মুতে, আজকে প্রথম দেখলাম যে গাড়ির উপরে উঠা নাম হইতা লাভ দিতে। কথা আছে না দেহা দিই বেহান আছে, শরীফের দেহা দিয়ে আমি আমার বন্ধু নয় হইতেছে বামো আমার গাড়ি উড়া আমার কথাতে ডুব মারছে, ডুব দিয়া যদি উঠে না হ্যাঁ আবার ধুমটুম জায়গা, এই কারণে আমি সুন্দর করে শুয়ে গেছি। ওইটা দিয়ে হ্যাঁ কানমান মাথা সাথা থাফরান শুরু করছে। পরে মুজাম্মেল ভাই ছোট ভাই তুমি আমার কান দৌড়ো, তোমার বন্ধু নয়নের নিজের জানলো এটা না রানি ভাইয়ের কান্দের মেয়ে দাঁড়ায় আমি কোনোভাবে নিজের স্থির করতাম পারছি না। পরে দা নিজের প্রতিবার জুড়ে সুন্দর করে দাঁড়ায় মারছি তো এক ডিব্বাজি, এই শিরে ফিটটা আমার ফাইটে গেছে। তারপর ডিব্বাজন মারতাম পারছি সিলেব্রেশন করা বন্ধ করেন যেত না, পানিতে তাফালিং করে এরা আবার গেছিল উফরে তাফালিং করতে। এবার আফ্রিকান মহিষে ডিব্বাজি জনের আগে দাপ করে ফিরে আসে। আচ্ছা একজন ফিরে গেছে থেকে কি হয়েছে, আরো দুইজন প্রতিভাবান অ্যাথলিট আছে তো এই ল হেরার এত সুন্দর প্রতিভা দেখা আমার মনে স্বপ্ন জাগছে হেরাজন বড়ই তখন হেরারে অলিম্পিকে হটাই আফ্রিকান মহিষটা উৎকুরতা ফেরে মানুষ হইছে না এতে ঘুরাঘুরি শুরু করছে। ও মা এবার উল্টা ডিব্বাজি মারছে তো হেরা ডিব্বাজি দেখে আমার মনে হচ্ছে একটা ডিব্বাজি দিতাম। আসো সোনামণি কুলে আসো, সোনামণি রে কুলে এবার এক লাভ, সোনামণি রে কুলে লাভদনের কারণে সোনামণি দেন কি একটা খুশি হয়েছে। আমি এক সোনামণি রে খুশি করছে মুজাম্মেল ভাই আর নাইমে মিল্লা আরেক সোনামণি রে ধরছে, ওমা হেরা ধরছে না রীতিমতো অত্যাচার করতেছে। হেরা দুইজন নাকি হেরা উফরে উড়াই নিয়ে ফাক্কা দিব, ফাক্কা দিতে যায় আমার বন্ধু নাইমে দাপ্পড় পড়ছে। কথাই আছে না আরেকজনের লেগে গাতা করলে হি গাতা নিজেই ফরন লাগে, বন্ধু যেমনি দাপ্পড় পড়ছে আর ডিমটি মনে ভাঙে গেছে। আমার তো সাবান ভরে বন্ধু নয়নের একটা থাফড়া দিছিলাম, এই অস্ত একটা থাফড়া দনের পরে দিই জলস্তি আর মহিষে বাঘের মতো তেরে গেছে আমার দিকে। থাফড়াটা দিয়ে কি বুলটুল করে এলাম না বুলি করছি রে বুলি করছি, দুইটা মিল্লা আমার অসহায় পাইয়া সুযোগে চুবাই লাইতাছে। থাফড়া দনের আগে যদি জানতাম এমনি চুবাইবো আমি জীবনে থাফড়া দিলাম নইলে চুবাইছে বালা কথা চুবনে পরে দিয়ে দুদিন থাফড়া ফ্রি মারছে। আমি মনে মনে একটা কথা কইতাছি উস্তাদেরা এই দিন না আরো দিন আছে, এই দিন রেলওয়ে যায় মই দিনের কাছে চুবা টুবা হইয়া আমি সাইড হইয়া একটু রিল্যাক্স আরামে শুইছিলাম। এই তীব্র রোদ থাকার পরে পানির মধ্যে শুয়ে থাকাটা যে একটা আরাম লাগতাছে আপনারা কেমনে বুঝাই। অনেকের আছে আরেকজনের আরাম দেখলে সহ্য না, আমি আরামে শুয়ে রইছি তোরা কেরে আমার হিসকাবানি দিয়ে দিয়া শরীরের গুতা ঢাইবি রে। আজকে আফ্রিকান মহিষ একদম হাইপার হয়ে রইছে, হনে এরে ধরে হনে হেরে ধরে হনে হেতে ধরে। তুই বেটা বেশি করতেছস কই তো বন্ধুরে পারছিলাম এক সুবা বইস দে বইসই বইসের কোনো ইচ্ছেও না। আচ্ছা একবার না পারিলে দেখো দুইবার দ্বিতীয়বার সুবা দিতাম যে আমি নিজে ফিসলাই ফিরে গেছি গা ফইরা তো আবার নির্যাতনের শিকার হওয়া শুরু করছি। দি এন্দামানি রিস্কা দে আরে বাবা কোন যুদ্ধক্ষেত্র হয়ে ফেললাম রে। আমার তো এরকম আমার কথা ছিল না, কোন রকমের সাইড কেটে বাইরে থেকে মাছিছিলাম জোর করে টাইন না মাইর দিয়ে আবার হিসকান শুরু করছে। হেরা আমার যে অত্যাচার করতেছে গোসল করণের শখ একদম মিটে গেছে গা, নাকদা কান্দা মুগদা সপান্ডা মানি ঢুকছে। এখন আপনার
আপনার এখন হেরার লগে আমার কি করা উচিত? কোন হেরার কাছে যে এমন অত্যাচারিত হয়েছে, মানুষ দেখলে শরম, যে শরম কাটা হনে লেগে সুন্দর করে চশমা পরে একটা ভাবলে লইছি, এমন একটা ভাবলেছে যে হেরা হেরা মানে মারে করতেছে, আমার ডরেও ধরছে না। পানির ভিতরে তাফা লিঙ্কেরা সবাই বলে খিদা লাগিয়ে গেছে, ইকোন এই বিজাও শুনলেই বলে যাবে ওকে বিরিয়ানি হাইতো। আমার বন্ধু বান্ধবের হাওনের কথা কইলে শরীরের মধ্যে গুলাইগা থাকলেও যাবে হাওনের লিগা। আর আজকে তো গোসল করার কারণে শরীরটা বিজয়ী রইছে। আর এই যে আফ্রিকান বইসে সবাই অত্যাচার করে একদম ক্লান্ত হয়েছে। আমি চল বন্ধু একটা গোসল কইরাই, হ্যাঁ বন্ধু মাপ চাই দোয়া চাই, আর না পুষ্করির মধ্যে ডুবাই ডাবাই গোসল কইরা এই বিজার শরীর লই যাইতাছে আমরা কোন কোম্পানিগঞ্জ বিরিয়ানি হাইতা। এখন আপনারা কইতারেন হেরা তো কাপড়টা বদলা দিলেও পারতো, আসলে আমরা দিটা দিই সময় স্কিউটা ভিডিও করি, প্ল্যান ট্যান কইরা কোনো কিছু আমরা করা হয় না। এই বিজার শরীর লইয়া বিরিয়ানি গন্ধ হুনতে হুনতে আয় পড়ছি আমরা কোম্পানিগঞ্জ। আই দি বিরিয়ানির দোকান মোজাম্মেল ভাই সবাই দিয়ে ঢেলা ঢইলা ঢুকিয়ে দিয়েছে ভিতরে, কারণ এনে সব থেকে বেশি খিদা ডেবাটারু এন্দা নয়নে আর নাইমেও গাড়ি পার্কিং করে আয় পড়ছে। একটা টেবিলের মধ্যে 60টা সিট, নয়নে বড় পরে আর নাইমে বইতে পারছে না। নাইম রে কইলাম বন্ধু তুই আজকে ওইটার এটাই কর, তোর আর বন টন লাগতো না। উমা কুদ্রা পরে দি নাইমে আমরা কি বিরিয়ানি পাইবে রইছে, তুক ওইটা বিরিয়ানি রাতে হারি আই হাই রে হেরে এমনা অপমান করে তো উড়াই দিলাম। এই কোন আমরা লালুস দেখাই দেখাতে হারে যাচ্ছে, কষ্ট পাই লাভ নাই, কারণ স্বামী বিদেশ। যাক কুদ্রা ধৈর্য দেওয়ার পরে দিয়ে আমরা তেহারে আয় পড়ছে। হালিসার পরে এমনি ফের ভিতর থেকে মাছ বাই করে, আমিও আমার তেহারের প্লেটের ভিতর থেকে আতায়া মাংস বাই করতেছি। আশেপাশে লাদানের লগে বই আমি নিজের সেফ মনে করতেছি, কারণে আমার সবরি বিরিয়ানির ভিতরে থুতো দলইছি, যাতে হেরা হাবলা টাবলা দনের আগে দুইবার চিন্তা ভাবনা করে। একটু পরে চাইছিলাম নাই বার থেকে হাবলা একটা মাংস লই যেতাম, কারণ হে আরামে বইয়া সরাই হাইতাছে। হের থেকে হাবলা দনের পরে দেন না, হে কেমনে চাই রইছে। আমি একবার হাবলা দিছি, পরে নয়না আর একবার হাবলা দিছি। আমরা হাবলা হাবলির কারণে হে আরেক বেঞ্চে বইছে। হাওনের মাঝখান দিয়ে কোন দিক দিয়ে বলে নয়না থেকে এক মাংস টুরা হাবলা দলে গেছে। এই কারণে নাইমার মানি ব্যাগ নয়না রাত হে তুই আমার মাংস টুরা হাবলা দিলি করে, তোর মানি ব্যাগ অনেক গাড়ির ছাদের উপরে দিয়ে দে। আর নাই মাদহের এনাকন্ডা সাপের মতো ধরে রাখছে। আমি পিছন দিক দিয়ে দাঁড়ায় নয়না কই বন্ধু ডিস্ট্রিক্টের উপরে পাক্কা দালা তাহলে হে ডাবাই তো 9000%। আর নাই মেতো শুরু করছে আকতি মিনতি, বন্ধু মানি ব্যাগ জিটিয়া দিয়েছে ইডি আমার শেষ সম্বল রে। নয়না কই তুই জানি আমার মাংস টুরা হাবলা দিছস, কামটা কি ভালো করছস? তোরে মানি ব্যাগ দে মেক শর্তে তুই আমার হাবলি ধরে মাপসা। নাইমা কই আমি তোর থেকে ইচ্ছা করে হাবলা দিছি নাকি, তুই আগে হাবলা দিছস তারপরে আমি হাবলা দিছি। নয়না কই আমি তো হাবলা তোর থেকে মাংস নিতাম পারছি না, তুই মাংস নিলে করে দাঁড়া তোর মানি ব্যাগ ডিক করে লাইতাছি। পরে আমি কইলাম তোরা কাজা কাজি মাপ কর, আমার গুসাপ কর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা ভিডিওটার মধ্যে ইকোন একটা রিঅ্যাক্ট দিছেন না তারা তারা একটা রিঅ্যাক্ট মারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ যারা যারা ইকোন আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি নিজের দেশের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।